নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে পেঁয়াজকলি খেয়ে মুখ মেরে গেছে, আর ভালো লাগছে না পেঁয়াজকলি, এবং ভাবছেন কি নতুনত্ব পদ্ধতিতে একটু পেঁয়াজকলি বানালে একটু খাওয়া যায়। নতুন ফ্রেশ সিজনের একদম বাজার ভর্তি করা পেঁয়াজকলি না খেলে মনটা খুঁতখুত করতেই থাকে। তাই ভাবলাম আপনাদের কাছে নিয়ে আসি একটা নতুন রেসিপি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একদম সিজনের ফ্রেশ বাজারের তরতাজা এক বান্ডিল পেঁয়াজকলি। এখানে এক বান্ডিল 500 গ্রাম। আমাদের এখানে তো 150 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। আপনাদের ওখানে কত অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। এই পেঁয়াজকলিটা এবার কেটে নেব। পেঁয়াজকলিটা বাঁধনটা কাটার আগে, মানে যেটা বেঁধে রেখেছে সেটা কাটার আগে প্রথমেই ওপরে যে ফুলগুলো আছে কাঁচি দিয়ে এক এক করে কেটে ফেলতে হবে। এতে সুবিধা আপনারই। প্রথমে দেখুন ফুলটা আমি কেটে নিয়েছি পরপর একের পর এক, এবং ফুলগুলো ফেলে দেবো। তারপরে স্টেপ হচ্ছে পেঁয়াজকলির একদম গোড়ার দিক, যে দিকটা বাজারে বিভিন্ন হাত বদল হতে হতে তলার অংশটা কেমন যেন ভেঙে যায়, ফেটে যায়, শুকনো হয়ে যায়, সেই জায়গাটা ছুরি দিয়ে আলতো করে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজকলির মাপটা কীরমভাবে কাটবেন, কেনা আঙ্গুল সাইজ মাপ করে লম্বা লম্বা করে কেটে নেবেন পরপর করে, আর বাঁধনটা ছাড়িয়ে নেবেন। পরপর দেখুন পেঁয়াজকলিগুলো আমি কেটে নিলাম একই শেপ করে। এইবার নিয়ে নেব 3টে আলু। তার আগে পেঁয়াজকলিটা কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। এবার 3টে আলু নিয়ে নিয়েছি। সেমভাবে আমি পেঁয়াজকলি যেরকমভাবে লম্বা করে কেটেছি সেমভাবে আলুটাকেও কাটবো। কীভাবে কাটছি একটুখানি ভিডিওতে দেখে নিন। এরমভাবে লম্বা লম্বা করে আলু কাটবেন। আলুটা কাটা হয়ে গেল, এবার একটা পাত্রে রেখে দেবো। আলু পেঁয়াজকলি দুটোকেই আমি ধুয়ে নেব, সেটা আর আমি ভিডিওতে দেখাচ্ছি না, অফ ক্যামেরায় করে নেব। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো জাস্ট 2 থেকে 3 পিঞ্চ কালো জিরে। না দিলেও পারেন, কিন্তু কালো জিরেটা আলাদা ফ্লেভার আছে তাই দিলাম। কালো জিরেটা যখন দেখবেন একটু ক্র্যাকেল হচ্ছে, মানে ভাজা ভাজা হচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ভাজতে থাকবো। এবার আলুর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে আলুটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু হাইতে দিয়েই ফ্রাই করবেন। যখন দেখবেন আলুটা হালকা লালচে কালার এসে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 200 থেকে 250 গ্রাম চিংড়ি। দিয়ে এইবার আলু আর চিংড়িটাকে একসাথে হাই ফ্লেমে ভাজতে হবে। চিংড়ি কিন্তু যদি লো ফ্লেমে ভাজেন সঙ্গে সঙ্গে কিন্তু জল ছাড়া শুরু করবে, তাই হাই ফ্লেমেই ভাজবেন। আর অত্যাধিক কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়িটা রাবারি হয়ে যাবে। আলু চিংড়িটা ভাজতে ভাজতে এর মধ্যে 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেলের মধ্যে লঙ্কা ভাজলে একটা আলাদা ফ্লেভার আছে, এবং সেটা চিংড়ি আর আলুটা যাতে অ্যাবজর্ব করে। এটা কিন্তু নর্মাল ঝালের জন্য দেয়নি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পেঁয়াজকলি। এইবার ভালো করে এটাকে ভাজতে হবে। প্রথম 3 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজকলি আলু সব কিছুকে একসাথে ভাজতে হবে, যাতে পেঁয়াজকলি থেকে জল বেরোলেই সেটা যাতে উবে যায়। এইবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি লবণ। অত্যাধিক দেবেন না, কারণ পরিমাণে কমে গেলে তখন লবণ বেশি লাগবে, মুখে নুন কাটা লাগবে। তাই লবণটা দেবো যাতে পেঁয়াজকলিটা নরম হয়। লবণ দিয়ে পেঁয়াজকলিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজতে দেবো। ততক্ষণে একটা কাজ সেরে নিই, ফ্লেমটাকে লোতে রেখে। চলুন একটা পেস্ট বানিয়ে নিই। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেবো। মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্তদানা, পপি সিড। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ সাদা সর্ষে। কালো সর্ষের ব্যবহার কিন্তু এখানে করব না। এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে, একদম মিহি করে ড্রাই গ্রাইন্ড। মিহি করে দেখুন ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি, পাউডার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর খুবই সামান্য পরিমাণে লবণ, যাতে এই যে
জিনিসটা বানাচ্ছি পেস্টটা যাতে খুব সুন্দর সুস্বাদু হয়। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল এবং একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন থিক পেস্ট একেবারে রেডি। চলুন এবার রান্নায় যাওয়া যাক। দেখুন এদিকে পেঁয়াজ কলি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর ওপর থেকে দিয়ে দেবো এই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে একসাথে ভালো করে ভাজতে হবে। ভালো করে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 5 থেকে 10 মিনিট, যাতে এখান থেকে জলটা বেরোয়, পেঁয়াজ কলিটাও নরম হয়ে আসে। দেখুন ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। অনেকটাই কিন্তু জল বেরিয়েছে পেঁয়াজ কলি থেকে। এইবার দিয়ে দেবো 4টে চিড়ে নেওয়া লঙ্কা, এটা কিন্তু ঝালের জন্য। এবার ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কলিটা নরম হয়ে যাচ্ছে। আর এখানে লঙ্কাগুলো একটুখানি খুন্তি দিয়ে থেতলে দিতে হবে যাতে ঝালটা সুন্দরভাবে হয়। তারপর ননস্টপ হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে যাচ্ছে, পেঁয়াজ কালি নরম হয়ে যাচ্ছে, পারফেক্ট টেক্সচার আসছে। ঠিক 5-7 মিনিট পর আমি ঢাকনার খুন্তি দিয়ে মাঝখানটা দেখাচ্ছি। দেখুন জলটা অনেকটাই কমে গেছে, তাও যতটুকু আছে হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পোস্তটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে একদম পারফেক্ট হয়েছে চিংড়ি দিয়ে পেঁয়াজ কেলি আলু পোস্ত। দেখুন পোস্তগুলো কড়াইয়ের গায়ে লাগা শুরু হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে আলু পোস্ত। অবশ্যই একবার কিন্তু বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।